বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি যে মতে আমি এই কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি। তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যখন ইউসুফ পিতাকে বলল, পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্যকে এবং চন্দ্রকে, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতে দেখেছি। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। তিনি বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। এমনি ভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি, যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ। নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। হত্যা করো ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোন স্থানে, এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে, যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি তোমাদের কিছু করতেই হয়।
قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون তারা বলল, পিতা, ব্যাপার কি? আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন। তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে, এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون তিনি বললেন, আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি আশঙ্কা করি যে ব্যাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون তারা বলল, আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি ব্যাঘ্র তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল, এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এ কাজের কথা বলবে, এমত অবস্থায় যে তারা তোমাকে চিনবে না। তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين তারা বলল, পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে দিয়েছিলাম, অতঃপর তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون বললেন, এটা কখনই নয়, বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে, সুতরাং এখন সবর করাই আমার পক্ষে শ্রেয়। তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون এবং একটি কাফেলা এলো, অতঃপর তাদের পানি সংগ্রহককে প্রেরণ করল। সে বালতি ফেলল, বলল, কি আনন্দের কথা, এ তো একটি কিশোর। তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল, গুণাগুন্তি কয়েক দিরহামে, এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا
وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল সে তার স্ত্রীকে বলল, একে সসম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনি ভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এজন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম। এমনি ভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিই।